কইছিল হানি বিরিয়ানি খাইবা, তোমার জন্য 2 ঘন্টা সিরিয়ালে থেকে হানি পেয়ে নিলাম। এত সিরিয়াল আর ভালো লাগে না, সবার মাঝখানে গরমের মধ্যে দাঁড়িয়ে আছি। ভাই এত বিরিয়ানি দেখতে হানি বিরিয়ানি দিয়ে কেন সিরিয়াল নিয়ে? ভাই শুধু ইউটিউব আর ফেসবুকে দেখার জন্য এই হানি বিরিয়ানি খেতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের মাস্টার মশাই একদম ভালো নেই। কেন ভালো নেই? কারণ 4 ঘন্টা জাম পেরিয়ে 2 ঘন্টা অপেক্ষা করে সিরিয়ালে তারপর আমি হানি বিরিয়ানি পেয়েছি, তাও আবার আপনার ভাবির জন্য, মানে আই মিন আমার বউয়ের জন্য। কেন এই কথা বলতেছি? কারণ আমার বউ শখ করছে সে হানি বিরিয়ানি খাবে। আমি তাকে কতবার বললাম চলো দুজন মিলে একদম রেস্টুরেন্টে বসে হানি বিরিয়ানি খেয়ে আসি। সে বলবে না, আমি ঘরে বসে আরামে একদম ফ্যানের নিচে বসে তারপর খাবো। তুমি যাও, তুমি গিয়ে হানি বিরিয়ানি নিয়ে আসো। বাইরে ভাই আমি 4 ঘন্টা জাম ঠেললে তারপর 2 ঘন্টা সিরিয়ালে থাইকা এরপর আমি আমার বউয়ের জন্য হানি বিরিয়ানি নিছি। আরে ভাই, পুরুষের জন্ম হয়েছে গাধার মতো খাটার জন্য, এই হলো তার আরেকটা বাস্তব প্রমাণ। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি ঠিক দুপুরবেলায় গেছি হানি বিরিয়ানির দোকানের সামনে গিয়ে তো দেখি ভাই এত পরিমাণ সিরিয়াল, মানে আমি ভাবছিলাম যে চলে আসবে, কিন্তু পরে ভাবলাম যে না, বউ যেহেতু বলছে হানি বিরিয়ানি খাবে তার শখটা পূরণ করি। এই জন্য যত কষ্ট হোক না কেন সিরিয়ালে দাঁড়িয়ে তারপর আমি হানি বিরিয়ানি নিতে গেলাম। আমার সিরিয়াল নাম্বার ছিল 38, মানে বিশ্বাস করেন রাসেল ভাই, মানে 37 জনের পর হচ্ছে আমার সিরিয়াল। আর করবো যে পুরুষ হয়ে জন্ম নিছি, খাটতে তো হবে, কষ্ট তো করতে হবে। আর মাইয়া মানুষ বলে কথা, তারা তো মনে করেন যে রোদের মধ্যে বের হতে চায় না, কষ্ট হবে দেখি, তারপরেও আমি বের হয়ে চলে আসি তার জন্য হানি বিরিয়ানি নিতে। এখানে অনেক ভাই এত বিরিয়ানি দেখতে হানি বিরিয়ানি দিয়ে কেন সিরিয়াল নিয়ে? ভাই শুধু ইউটিউব আর ফেসবুকে দেখার জন্য এই হানি বিরিয়ানি খেতে আসছি। এর আগেও 2 দিন কোর্টে যতদিন হাজিরা দিতে গেছি, মনের দুঃখটা এখানে শেষ করতে চাইছি। জেলখানায় যাই আর না, যে অন্তত হানি বিরিয়ানি খেয়ে অন্তত এই মিটাই মনে শান্তি পাই। যেহেতু আজকে একটা ভাই কি কইছে বুঝছেন, জেলে যাওয়ার আগে সে অন্তত হানি বিরিয়ানি খেয়ে তারপর জেলে যাবে। মানে তার কাছে হানি বিরিয়ানিটা এত পছন্দের, আর সে জেলে যাইতে রাজি আছে, তারপরও সে আগে হানি বিরিয়ানি খাবে তারপর সে জেলে যাবে। এই ছিল ভাইয়ের কথা, বুঝতেই পারছেন কি একটা অবস্থা। দেখছেন ভাই, একদিকে আমার বউ ঘরে বসে হানি বিরিয়ানি খাবে, আরেকদিকে ভাই জেল আদালত ফালায় মনে করেন যে হানি বিরিয়ানি নিতে আসছে, এখানে হানি বিরিয়ানি খাবে সে। তো কংগ্রেচুলেশন ভাই, আমি 38 ছিলাম, আপনি 45। আরে কাকা আমারটা দিয়ে এখন 38, মাঝখানে ভাই 45 মারি দিচ্ছে। আমি সকালে ভাই নাম কি? আব্দুর রহিম। রহিম ভাই প্রথম নিচ্ছেন হানি বিরিয়ানি? যাক, প্রথমে সে আপনি গোল করে দিচ্ছেন। সবার সিরিয়াল শেষ, ভাইয়ের সিরিয়াল আগে হয়ে গেছে। যাক সমস্যা নেই, আমরা এদিকে আমি ভিডিও করার নেশে পড়ে গেছি, আর এইদিকে আমার সিরিয়ালের মাঝখানে আরেকজন এসে মনে হয় বিরিয়ানি লয়ে গেছে গা। তার সিরিয়াল 45, আমার সিরিয়াল 38। 38 মাঝখানে ঢুকে 45 নাম্বার সিরিয়ালটা সে নিয়ে সে সুন্দর করে বিরিয়ানি নিয়ে গেছে গা। ভাই এমন চালাক না হলে দুনিয়াতে বাঁচা অসম্ভব। আমি ব্যাককল দেখে মনে করেন যে হেন মানে সিরিয়াল দ্বারাই ভিডিও করতেছি, আর আমার দিকে সিরিয়াল লয়ে গেছে আরেকজনের। যাই হোক, অবশেষে আমার বিরিয়ানির পার্সেলটা হাতে নিব, আর এই বিরিয়ানি হাতে নিচ্ছি মনে হচ্ছে যে আমি একটা শিরোপা জয় করে নিয়ে আসছি, বিশ্বকাপ জয় করছি। কারণ কি ভাই, এই কষ্ট অনেক বড় একটা কষ্ট, সার্থকতা ভাই। অবশেষে পেয়ে গেলাম হানি বিরিয়ানি, মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ জিতে আসছি। টানা 2 ঘন্টা জ্যামে থাকার পরে, সিরিয়ালে থাকার পরে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এই জন্য হানি বিরিয়ানি না, এই জন্য মনে হচ্ছে শিরোপা জয় করেছি। কারণ টানা 1 ঘন্টা ছিলাম সিরিয়ালে, 1 ঘন্টা সিরিয়ালে থেকে তারপরে হানি বিরিয়ানি অর্জন করেছি। এ তো বিরিয়ানি নয়, এই জন্য একটা ওয়ার্ল্ড কাপ শিরোপা। ভাই বড় ভাই, ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতছি, মনে গেছে ওয়ার্ল্ড কাপ শিরোপা জিতে নিয়েছি। ও তুমি কইছিল হানি বিরিয়ানি খাইবা, তোমার জন্য 2 ঘন্টা সিরিয়ালে থেকে হানি পেয়ে নিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানিটা হাতে নিয়ে মনে করেন যে রাস্তা পাড়িতে পারতেছি না, এত পরিমাণ জ্যাম ছিল। এদিকে রাস্তার জ্যাম আর ওইদিকে হানি বিরিয়ানি জ্যাম। তো যাই হোক, এই বিরিয়ানি মনে হচ্ছে একটা বড় অর্জন, মনে হচ্ছে আমি বিশ্ব জয় করে এসেছি। কারণ কি, এই বিরিয়ানিটা পেতে গিয়ে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। যে যাই হোক, তো এখন আমি বিরিয়ানিটা ব্যাগে ঢুকাবো, ব্যাগে ঢুকে সোজা বাসায় চলে যাবো। কারণ আমার বউ অপেক্ষা করতেছে এই বিরিয়ানিটা সে খাবে। কারণ কি, সকাল থেকে সে এখনো না খেয়ে আছে, বলতেছে তুমি বিরিয়ানি না নিয়ে আসা পর্যন্ত আমি ভাত খাবো না, কিচ্ছু খাবো না, খালি পেটে থাকবো। তো আমি বউকে বলছি, বউ আমি বিরিয়ানিটা নিয়েছি, এখন আমি জলদি করে চলে আসবো, তুমি অপেক্ষা করো, তারপর সে বাসায় এই বিরিয়ানি খাবে। ঠিক আছে, যাই হোক আমি হেলমেটটা পরে নিলাম, হেলমেট না পরলে রাস্তায় পুলিশে মামলা দিয়ে দিতে পারে। তো যাই হোক, বিদায় নিলাম হানি বিরিয়ানি সামনে থেকে। তো আল্লাহ হাফেজ হানি বিরিয়ানি, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। বউ যদি আর কোনো মাইনা করে হানি বিরিয়ানি খাওয়ার জন্য, তাহলে মনে হবে যে নিজের কবে নিজের কুড়াল মারমু। এই চলে আসি বাসায়, এখন দেখি আমার বউটা হানি বিরিয়ানি পাওয়ার পরে তার রিয়াকশন কেমন, সে খুশি হয় নাকি না, আল্লাহ জানে। থ্যাংক ইউ। 2 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় এরপর হানি বিরিয়ানি নিয়েছি, আর জীবনে হানি বিরিয়ানি খাওয়ার নাম লইও না। এটা আমার ফেভারিট, এটা 14 ঘন্টা দাঁড়ায় যদি না লাগে তাও নিতে। এইখান থেকে পুরান ঢাকায় যাইয়া আবার 2 ঘন্টা সিরিয়াল নিয়ে দাঁড়াইয়া এই গরমের মধ্যে আমার পক্ষে সম্ভব না। তুমি অন্য বিরিয়ানি খাইও, হানি বিরিয়ানি আল্লাহর রাস্তায় আমার খাওয়া, আমার বললো না হানি বিরিয়ানি খাবা। সত্যি কি এতক্ষণ দাঁড়ায় দিছে? 2 ঘন্টা দাঁড়াইছি, 2 ঘন্টা সিরিয়ালে, 38 নাম্বার সিরিয়াল আমার। আমি আর খাইতাম না, হানি বিরিয়ানি খেতে গেছি।
রাগ করছো? না থাকার কষ্ট করতে দেবো না। তুমি যদি হানি বিরিয়ানি খাইতে চাও, যদি সেটা আসমানও চান্দে থাকে, আমি চান্দে থেকে তোমার জন্য হানি বিরিয়ানি নিয়ে আসবো। তুমি গেলে কইবে কি খাইতে চাও, সেটা আমি যত লেট হোক আমি তোমার জন্য নিয়ে আসবো। সিরিয়ালে দাঁড়ায়, কোনো সমস্যা নেই। Thank you, আমার এটা অনেক ফেভারিট গো। কতদিন না গেছিলাম, পাই নাই, বন্ধ ছিল। ওয়াও, দেখছো কালারটা দেখলি, আউ কালার দেখলে শান্তি। তুই খা খা খা, খায়া খায়া বাজ কত কই যে সিকনো সিকনো সিলিমো সিলিমো। তোমার ছাড়া কি কোনো কিছু আগে তুমি মুখে দাও। জামাইরা খাইতো। বিসমিল্লাহ। হানি বিরিয়ানি মানে কি গো, হানি মজা।